বাড়িতে পৌঁছেছেন তারা, তবে জীবিত নয়, মৃত। সাতক্ষীরায় বাড়িতে পৌঁছেছেন লেবাননের ড্রোন হামলায় নিহত শফিকুল এবং নাহিদুলের মরদেহ। চলছে দাফনের প্রস্তুতি। শেষবারের মতো দেখতে ভিড় করছেন স্বজন ও প্রতিবেশীরা। দুই পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়েছিল লেবাননে। সেখানে ইসরায়েলি ড্রোন হামলায় হারিয়েছেন প্রাণ। ২৭ দিন পর ঘরে ফিরেছে সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুরের শফিকুল ইসলামের মরদেহ। যাওয়ার সময় ১০-১২ লাখ টাকা ঋণ করে গিয়েছে। আল্লাহ ঋণ শোধ করার তৌফিক দেয়নি। একই ঘটনায় নিহত নাহিদুল ইসলামের মরদেহ এসেছে গ্রামের বাড়ি আশাশুড়ির কাদাকাটিতে। তার পরিবারেও শোকের মাতম। এর আগে শনিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মরদেহ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, বৈধভাবে বিদেশে যাওয়ায় নিহতদের পরিবার ওয়েস অনার্স কল্যাণ বোর্ড ও জীবন বীমা থেকে আর্থিক সহায়তা পাবে। ওনারা বৈধ পথে দেশের বাইরে যাওয়ার কারণে ওনারা আরও ১৩ লক্ষ টাকা পাবেন। এখানে ৩ লক্ষ টাকা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান এবং ১০ লক্ষ টাকা জীবন বীমা কর্পোরেশনের পক্ষ থেকে। এবং এটা শুধু নাহিদুল ইসলাম এবং শফিকুল ইসলাম না, এটা বাংলাদেশের যে কোনো প্রবাসীর জন্য ক্ষেত্রে প্রযোজ্য। অর্থ সহায়তা কিছুটা স্বস্তি দিলেও পরিবার দুটির ভবিষ্যৎ নিয়ে রয়েছে চিন্তা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।